মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রাখিদি চলে এসেছে কিন্তু রান্নার সরঞ্জাম নিয়ে। আজকে দুপুরে কি রান্না হবে নিশ্চয়ই তোমরা বসে আছো, রাখিদি কি রান্না করবে আজকে দুপুরবেলায়, চলো দেখে নেওয়া যাক। তাহলে বাইরে বৃষ্টি বৃষ্টি সব ওয়েদার ছিল, কিন্তু এখন একটু হালকা রোদ বেরিয়েছে বন্ধুরা। তা আমরা হচ্ছে বাঙালি বস, বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খাবো না তা কি হয়, তাই আজকে বানাচ্ছি খিচুড়ি। চলো দেখতে থাকো। দেখো এখানে আমি খিচুড়িটা কি বলতো বানাচ্ছি মসুর ডালে। এখানে আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো বেশ কুমড়ো, আলু, গাজর কেটে নিয়েছি। তোমাদের ক্যামেরাটার সামনে নিয়ে আসলে তোমরা কষ্ট দেখতে পারবে। দেখো এখানে গাজর আর হচ্ছে আলু আর কুমড়ো, এই তিনটেই ঘরে ছিল, তাই তিনটেই নিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। এটা বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি খিচুড়ির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এই সবজিটা। আর এইদিকে দেখো যেহেতু মুসুর ডালের খিচুড়ি, সেদিন আমি বানাবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। আর এখানে কি বলতো আদা বাটা, কিছুটা আদা আমি বেটে নিয়েছি। আর ফোড়ন দেবো কি, চলো দেখতে থাকবো। ফোড়নের জিনিসটা আমি নিয়ে নিই। দেখো নিয়ে নিয়েছি গোটা জিরে অল্প একটু, আর কিছু শুকনো লঙ্কা আমি দেখো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু তেজপাতা। সেইটা আমি ভালো করে ভেজে নেবো, তারপরে পেঁয়াজটা দেবো। এবার আমি ধুয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তখন আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। এদিকে কিন্তু খিচুড়ি বন্ধুরা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আমি ভেজে মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে গেছে, অনেকটা কালারটা লালও বলতে পারো, অনেক ব্রাউন কালারও বলতে পারো হয়ে গেছে। দেখো দেখতে দারুণ লাগছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু লবণ আর হলুদ দিই, কারণ এটা একবারে খিচুড়িতে দেবো, ওর জন্য এর মধ্যে দিলাম না। তবে খিচুড়ি কি তোমার শুধু শুধু খাওয়া যায়, তার জন্য তো কিছু বানাতেই হয় এক্সট্রা কিছু। চলো দেখে নেওয়া যাক আমি খিচুড়ির জন্য কি বানিয়েছি। দেখো গোল গোল করে আলু কেটে আলু ভাজা করেছি খিচুড়ির জন্যে। আর কালকে ছিল বাঁধাকপির তরকারি, তা অনেকটা করেছিলাম, রয়ে গেছিলো। সেই বাঁধাকপির তরকারিটা গরম করে নিয়েছি, খিচুড়ির সাথে দারুণ লাগবে। আর আরেকটা জিনিসও হবে, সেটা খিচুড়ির সাথে না হলে খিচুড়ি জমে না। সেটা কি বলতো, এই যে ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি, অমলেট করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তাহলে চলো দেখতে। আমার এদিকে এটা বেশ ভাজা হয়ে গেছে, একটা শুকনো গন্ধ বেরিয়েছে এর মধ্যে। আদার গন্ধটা বেশ দারুণ লাগছে, আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা আমি খিচুড়ির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি মশলাটা।
দেখো সব দিয়ে দিলাম। এবার আমি এটা কি বলতে দিয়ে কড়াইতে যে একটু লেগে রয়েছে তেলটি, সেটা সব দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এইবার খিচুড়ির মধ্যে আমি দেব, এবার মশলা দিতে থাকবো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার দেব লবণ, হলুদ, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি দেখো লবণ, দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। অল্প একটু দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে এটা আমি একটু নেড়ে দিচ্ছি। কিন্তু মিষ্টিটা বন্ধুরা আমি এখন দিলাম না। মিষ্টিটা দিলে কি বলতো, সিদ্ধটা তাড়াতাড়ি হবে না, শক্ত হয়ে যাবে, চালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না। তার জন্য আমি মিষ্টিটা একটু পরে দেব। তাহলে আমার এদিকে খিচুড়ি বসানো হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসিয়েছি, ডিমের অমলেট ভাজবো। 1 মিনিট বন্ধুরা, আমি দেখি গিয়ে বেল বাজাচ্ছে, দেখে আসি। তা চলে আসলাম বন্ধুরা তালা খুলে, ছেলে এসছে ওই জন্য তালাটা খুলতে গেলাম। এদিকে খিচুড়িটা তো বসানো হয়ে গেছে, আর এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি ডিমের অমলেটটা। তার জন্য দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমানো ছিল। আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা নিয়ে আসি। দেখো এর মধ্যে ঝিরি ঝিরি করে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার কুচিয়ে নিয়েছি, ডিমের অমলেট ভাজবো বলে আমি ধুয়ে নিই। এবার আমি ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু লবণ। বন্ধুরা খুব কাশি হচ্ছে ঠান্ডাতে, এদিকে আমার তেলটা গরমও হয়ে গেছে। দেখো এত 3টে ডিম ফাটিয়ে পেঁয়াজ লঙ্কার মধ্যে নিয়ে নিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে কি বলতো কেটে নিচ্ছি, দিয়ে এবার আমি অমলেটটা করে নেব। খিচুড়ির সাথে অমলেট না হলে মানায় বলো? খিচুড়ির সাথে অমলেট লাগবে। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি।
খিচুড়িটা বন্ধুরা ওদিকে বসিয়েছি। খিচুড়িটা নামানোর সময় আমি হচ্ছে একটু ঘি দেবো, আর মিষ্টিটা একটু পরে দেবো। ঘি দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব। আর ডিমটা বেশ একটু করেই তেল দিই, কারণ হচ্ছে বেশি তেল হচ্ছে ডিমটাকে দিলে কি বলতো ডিমটা ভালো ওঠে না। আমি ডিমের অমলেট বন্ধুরা খাই না, ডিম খাই না, তার জন্য কি বলতো আমার জন্য অমলেট করে নিয়ে আমার দুই ছেলের জন্যই বানাচ্ছি এটা। দেখো একটা হয়ে গেল। তো দেখো বন্ধুরা একটা ডিমের অমলেট আমার হয়ে গেছে, আর একটা ভাজা বসিয়েছি, আর এদিকে খিচুড়ি হচ্ছে ঘি দিয়ে আর মিষ্টি দিয়ে নামাবো আমি। তা আজকে দুপুরে যা কিছু মেনু বন্ধুরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে এবং রাখিদের কথা যদি ভালো লাগে, রাখিদের রান্না ভালো লাগে, আর রাখিদের নতুন নতুন যদি রান্না দেখতে চাও, তাহলে আমার হচ্ছে পেজটাকে তোমরা ফলো করো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বলতে ভুলো না যেন। তা এখনকার মতন টাটা, বাই বাই।